হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে অনেক দিন পরে চলে আসলাম। তো আশা করি ভালো আছো। তো আজকে এখানে দেখো, এখানে সবজি কাটাকাটি করে নিচ্ছি। তো আজকে বানাবো হলো, কালকের ভাত ভেজেছিল তো ওগুলিকে মানে একটু ভাত ভাজির মতো করে নিচ্ছি। আর এখানে যে নতুন করে ভাতও বসিয়ে দিয়েছে হাঁড়িতে। আর তার সাথে হবে কুমড়ো ফুলের বড়া, যেটা আমার ভীষণ ফেভারিট। তো এখান থেকে এগুলি বড়া করব। আর এই যে প্লিজ আমার লুকে কেউ যাবে না, পাগলির মতো হয়ে রয়েছি। তো এখন ঘরও সব গুছিয়ে নিচ্ছি। আর এখানে আজকে ডাঁটা দিয়ে আলু দিয়ে শুটকি তরকারি বানাবো। তো এখানে মশলাগুলো কষিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ। তো একে একে সব গুঁড়া অত রেসিপি ডিটেলসে যাব না। তো এখানে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর জানো তো, ডেলিটা দিন মানে ওরকমভাবে ব্লগ দিতে পারি না, কারণ কাজে এত ব্যস্ত থাকে যে হয়েই ওঠে না, যে টাইমিং থাকে না যে এই ক্লিপটা নেব ওই ক্লিপটা নেব। তার জন্য যখন একটু ফ্রি টাইম থাকে তখনই মানে চেষ্টা করি। আর এখানে দেখো, আমি আমার ফটোতে লবণই নেই, আমি দেখলামই না প্রথমে, যা কে যাচ্ছে যে লবণ কেন পড়ছে না, পরে থেকে এটা আমার ফটোতে লবণই ছিল না। তো এখানে আমি মশলাগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি। আসলে না সময় হয়ে ওঠে না, কারণ বাচ্চাটাও এখন ভীষণ ছোটো, যে কোন দিকে করব, কোনটা দিকে কোনটা করব মানে বুঝে উঠতে পারি না। তো এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিটা দিয়ে দেবো তার মধ্যে একে একে। তো দেখো, এখানে সবজিগুলো সব ঢেলে দিচ্ছি। আর জানো তো, মানে এখন যেহেতু মানে নতুন নতুন যেহেতু করছি, তো মানে বুঝে উঠতে পারছি না কোনটা কেমন করবো। ওরকমভাবে এডিটিংও যে মানে বুঝি না যে কেমন করলে ভালো হবে, কেমন করলে না, বা যতটুকু ইউটিউব থেকে যতটুকু বুঝতে পারি ওটুকুই করার চেষ্টা করি। তো কেউ ওদিকে কিছু ইসে করবে না। মিস্টেক করলে তোমরা প্লিজ কমেন্টে জানিও যে কোন জিনিসটা আমার কোনখানে মিস্টেক হচ্ছে। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো দেখো, ভালো মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর তারপর আমি এবার এটার মধ্যে জল দিয়ে দেবো। বেসিক্যালি এটা মানে রেসিপি শেয়ার করা নয়, মানে আমি সারাদিনে কি করছি আর ব্লগিং দেব, মানে আর কি ক্লিপ দিতে পারি বলো ঘরের মধ্যে থেকে। আর এই যে এখানে কুমড়ো ফুলের বড়াগুলো, ওগুলোকে বেসন, চালের গুঁড়ো, একটু সুজি দিয়েছি আর সব দিয়ে যে মাখিয়ে নিচ্ছি। মানে কুমড়ো ফুলের বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। কুমড়ো ফুলের বড়া আমি খুব ভালো পাই আর খুব ভালো খাইও। তো এখানে এই যে আমি এগুলোকে ব্যাটারটা মিলিয়ে নিচ্ছি পুরো ভালোভাবে। মিলিয়ে নেওয়ার পরে এবার একে একে করে ভেজে নেব। কড়াইটা সাইডে বসিয়ে দিয়েছি, কড়াইটা সাইডে। আর তার সাথে আজকে একটু উচ্ছে ভাজা করব। আর এই যে এদিকে শুটকি তরকারিটা হচ্ছে, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। আর মানে আজকে আজকে মানে একটু জলদি জলদি রান্না শেষ করে নিচ্ছি, কিন্তু জানি না পরের কথা, কারণ আমাদের ঘরে এরকমই হয় যে যতই আমি জলদি রান্না শেষ করি না কেন, আমার মানে হাজব্যান্ড যে আছে, আমার মনার পাপা, সে মানে পরে কিছু না কিছু মিস্টেক হয়ে যায়, হয়তো মাছ নিয়ে নেবে, না হলে মাংস নিয়ে আসবে। তখন মানে একটু প্রবলেম হয়ে যায় যে এত জলদি রান্না করার পরে দিয়েও যে জলদি জলদি রান্না শেষ করে একটু আরাম করে বলবে, হবে না, লাস্টে কিছু না কিছু বায়না থেকেই যায়। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একে একে। আর মানে সব সময় হয়ে ওঠে না, যে কখনো কখনো আমার রাগও উঠে, আবার কখনো কখনো মনে করি যে আচ্ছা ঠিক আছে, এনেছে বানাতে হবেই, কারণ মানে ভাবি যে একটু করে জলদি কামটা শেষ হলে হয়তো একটু একটু টাইম বসতে পারবো বলো, বসা কোথায় হয়, যে বেবি আমার মনাটাকে নিয়ে তো ওর পিছে আমার টাইম চলে যায়। আর এই যে এইখানে এই তরকারিটার আলুগুলি সেদ্ধ হয়ে গেছে। তো আরেকটু টাইম মশলাটাকে কষিয়ে নেবো। আর এই তেলটার মধ্যে এখন উচ্ছেগুলো ভেজে নেব, যেহেতু অনেকটা তেল মানে বেঁচে গেছে। তো এটার মধ্যে একটু তেল দিয়ে দেবো, আর মরিচটা দেওয়ার সাথে সাথে ছিটকে গরম তেল ছুটে এসেছে। তো এর মধ্যে এবার উচ্ছেগুলো দিয়ে দেবো, দিয়ে উচ্ছে ভাজা করে নেবো। তো আজকে দুপুরবেলা এগুলিই থাকবে, পরে কি হয় না হয় জানি না। তো আজকে উচ্ছে ভাজা আর মানে ডাঁটা আলু দিয়ে শুটকি তরকারি হতে পারে, পরে মাছও নেবে। তো মানে সব কাজ শেষ করে রেখে দিই সকালবেলা, যদি পরে মাছ নেয় তো শুধু মাছটা ভেজে দেবো, নাহলে এই তরকারি একটু বানিয়ে নেবো। তো এবার উচ্ছেটা ভেজে নিই, চলো। আর জানো তো, মানে ফেসবুকে জানি না, মানে ভীষণ প্রবলেম হয়, যে বুঝতে পারি না যে কেমনে কী করবো। আর বাচ্চাটাকে ওরকমভাবে টাইম দিতে পারি না, তো ডেলিটা দিন হয়ে ওঠে না। আর এই যে এখানে আমি যাচ্ছি একটু দোকানে বলতে পারো, একটু কাজে যাচ্ছি। আর হাতে বাটি,
এইটা বাটি নিয়ে কোথায় যাচ্ছি এটা আমি নিজেও জানি না, কারণ এটা কালকের আই থিঙ্ক লিভ হবে। আর এই যে বলেছিলাম না কিছু তো কিছু ঘোটালা হবে। ও হ্যাঁ, তা মনে পড়েছে তখন মাছ নিয়েছিলাম, বাটি নিয়ে মাছ আনতে গেছিলাম। তো এবার মাছগুলোকে ভেজে নেব। আর এই যে ঘরদোরগুলো একটু গুছিয়ে নিয়েছি, ওদিকে মাছ ভাজি বসিয়ে, নাহলে সাথে সাথে না গোছালে হয় না। ওদিকে তো তখন দেখালাম আমার মনাটা উঠে গেছে, ওকে এখন আপাতত দোলনাতে রেখেছি, কারণ ও দোলনাতে থাকতে ভালোবাসে। ও বিছনাতে থাকবেই না, ওকে দোলনাতে রাখলে ও ভালো থাকে। তো এবার আমি বিছনাপত্র সব গুছিয়ে উছিয়ে ঘরও গুছিয়ে, সকাল সকাল আমার মানে বাকি কাম হয়েছে, শুধু বিছনাটা আগোছালো থাকে, কারণ ওর পাপা উঠতে ঘুম থেকে দেরি করে। তারপর আমার বেবিটাও সারাদিন বিছনাতে শুয়ে থাকে। বেশিরভাগ টাইম ওর পাপা যত টাইম থাকবে তত টাইম ও বিছনাতেই শুয়ে থাকবে। ওর পাপা চলে গেলে তখন ওকে আমি দোলনাতে রেখে কাজ করতে পারি। মানে দোলনাটা মানে আমার জন্য মানে ভীষণ ভালো হয় যে দোলনাতে রেখে ওকে কাজ করা যায়, নাহলে তো ভীষণ কষ্ট হয়ে যেত। আর এখানে আমি তো সব গুছিয়ে নিচ্ছি, যেহেতু এই ভিডিওটা আমার করা হয়েছিল পরশুদিন আমি ভিডিওটা করে রেখেছিলাম, আর ওরকমভাবে ছাড়া হয়নি। আর এই যে দেখো মাছ বসিয়ে, এটা মানে দুটো মাছ ভাজা করব, তো একটু কড়া কড়া করেই ভাজা করব। এখানে মাছগুলো ভেজে নিচ্ছি, কাতল মাছ নিয়েছিল। তো মাছগুলো ভাজা বলে আজকে আর ভাবছি মাছের তরকারিটা বানাবো না, শুধু এমনি ভেজে রেখে দেবো। মানে এটাই প্ল্যানিং আছে যে মাছ ভাজা দিয়ে হয়ে যাবে। আর এখানে এই যে এগুলি কড়া করে ভেজেছি, আর ওগুলি মানে তরকারির জন্য রেখেছি। তো এবার এই যে দেখো, এইদিকে আমার মাছ ভাজার সাথে সাথে আমার এই যে ঘর গোছানিও কমপ্লিট। ঘর মুছে সারাদিনে হয়তো আমার 2বার কি 3বার আমার ঘর মুছতে হয়। তো চলো একবারে রাতে দেখা হচ্ছে। তো আজকে আমাদের রাতের মেনু ছিল বিরিয়ানি। এই যে আজকে রাত্রের মেনু ছিল বিরিয়ানি, আর তার সাথে কোল্ড ড্রিঙ্ক। তো থ্যাংক ইউ সো মাচ, যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।